الحمد لله نحمده ونصلي على رسول الكريم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত গণকীর্তন, সমস্ত আরাধনা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে। তারপরে জানাই, যাকে না সৃষ্টি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত এমনকি আমাদেরকে কিছু সৃষ্টি করতেন না। তাই তানার প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দাদের উপর নামাজকে ফরজ করেছেন। এই নামাজ আল্লাহ তাআলা নিজের হাবিব, নিজের বন্ধু, নিজের দোস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপরে সেই নামাজ দিয়েছেন। তো বলা হয়েছে যে নামাজটা সঠিকভাবে আদায় করা, নামাজ পাবন্দির সঙ্গে আদায় করা। নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা মাধ্যম, নামাজ হচ্ছে আল্লাহ থেকে চেয়ে নেওয়ার মাধ্যম, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে যাবতীয় পেরেশানি থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। তো নামাজ ওই সময় আমার বিপদ আপদ বা আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেবে যখন আমি নামাজটাকে নামাজের মতন পড়ব, যখন আমি নামাজে দাঁড়াবো, যখন আমি নামাজে দাঁড়াই এবং তাকবীরে তাহরিমা যখন বলি আল্লাহু আকবার, যে দুনিয়ার সব কিছু ছেড়ে, দুনিয়ার সব মায়া ত্যাগ করে এক আল্লাহর সামনে দাঁড়িয়েছি। অর্থাৎ দুনিয়ার কোনো কিছু বড় না, এক বড় হচ্ছে আমার খোদা মহান আল্লাহ রব্বুল আলামিন। তো নামাজে যখন দাঁড়াবো, আমি নামাজ পড়বো, তো এমন খেয়াল করা বা এমন মনে করা যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। কেননা অন্য জায়গায় বলা হয়েছে যে যখন তুমি নামাজে দাঁড়াবে, যখন তুমি নামাজ পড়বে, তা মনে মনে এটা খেয়াল করো যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, বা এটা মনে করো যে নামাজ হয়তো আমার জীবনের শেষ নামাজ। আর যদি না মনে করো যে না আল্লাহ আমাকে দেখছে, তো সেই অনুযায়ী নামাজ পড়া। তো বলা হয়েছে নামাজ যখন পরিপূর্ণ হবে, চাই 2 রাকাত নামাজ পড়ি বা চাই 4 রাকাত নামাজ পড়ি, নামাজ মোকাম্মল করার পরে, শেষ করার পরে তো কি করা? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। অর্থাৎ নামাজ পড়ার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়া। কেন? যে নামাজ হচ্ছে মহান আল্লাহর বড় হুকুম। নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে শিক্ষা দিয়েছেন, তো সেরকম ভাবে হয়তো আমি করতে পারিনি। তা আল্লাহ তোমার কাছে আমি তওবা ক্ষমা চাচ্ছি, যেন আগামী দিনে নামাজটাকে আরো ভালো করে থেকে ভালো করে পড়তে পারি। তারপরে বলা হয়েছে কি নামাজের পরে একটা দোয়া আছে, সেই দোয়া পড়া। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা নামাজের পরে পড়া।
তারপরে নামাজ শেষ হওয়ার পরে আর কিছু দোয়া আছে। যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহ রসুলের উম্মতি এই দোয়াটি পাঠ করে, বলা হয়েছে যদি এই দোয়াটি যখন পাঠ করবে তো আল্লাহ তাআলা তার সকল গুনাহকে ক্ষমা করে দেন। এমনকি যদি তার গুনাহ সমুদ্রে ফেনা পরিমাণও হয়। তো যাই হোক, সেই দোয়াটি হলো কি, যে নামাজ পড়ার পরে, নামাজ শেষ করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করা। তো এই ব্যাপারে আর অন্য জায়গার একটা রিওয়ায়াত আছে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, এই তিনটে মিলে হবে 99 বার। তো এর সঙ্গে আর একটা দোয়া যদি কোনো বান্দা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো ওই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বা 33 বার আল্লাহু আকবার পাঠ করার পরে এই দোয়াটি কোনো বান্দা যদি পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তা আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। কেন? আল্লাহ হচ্ছে গফুর রহিম, গফুর রহমান। তো আমাদের উচিত এগুলো পাঠ করে, নামাজের পরে যদি পাঠ করে তা আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। তো সে নামাজ সঠিকভাবে আদায় করা বা নামাজের নিয়ম কানুন জেনে সে অনুযায়ী নামাজটাকে পরিপূর্ণ করা বা পাঠ করা, তা আল্লাহ তাআলা আমাদের সকলকে সে অনুযায়ী শোনার থেকে বেশি নামাজ প্রতি গুরুত্ব বা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।